হ্যালো এইচএসসি 2025 এবং 26 পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আর আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য এইচএসসি আইসিটি শর্টকাট সলভ। আর আমরা আজকে দেখবো পরের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, আমরা শর্টকাট ভাবে দেখবো। তো চলো আমরা শুরু করি। স্পেশালি এই ক্ষেত্রে তোমাকে অনের সাথে কতগুলো জিরো দিয়ে আগের সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে তুমি ভিত্তি কত লক্ষ্য রাখো। এখানে যদি ভিত্তি 2 থাকে তাহলে বাইনারি। আগের সংখ্যা নির্ণয়ের সময় যতগুলো জিরো আছে, এই জিরো সংখ্যা 1 2, তাহলে বাইনারির শেষ সংখ্যা হচ্ছে 1। যতগুলো জিরো থাকবে বাইনারির ততগুলো শেষ সংখ্যা লিখবে। যেহেতু এখানে 2 আছে, বাইনারির শেষ সংখ্যা হচ্ছে 1, যতগুলো জিরো ততগুলো 1। অক্টালের ক্ষেত্রে যেহেতু এর ভিত্তি 8, তাহলে এটা হচ্ছে অক্টাল। আর অক্টালের ক্ষেত্রে সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। অক্টালের ক্ষেত্রে আগের সংখ্যা নির্ণয়ের সময় যতগুলো জিরো থাকবে ততগুলো শেষ সংখ্যা লিখবে। অক্টালের শেষ সংখ্যা হচ্ছে 7, যেহেতু 3টা জিরো এই কারণে শেষ সংখ্যা 7 লিখবে 3টা। এখানে ভিত্তি 10, আর এটা হচ্ছে ডেসিমাল, আর ডেসিমালের শেষ সংখ্যা তো 9। ডেসিমালের ক্ষেত্রে তোমাকে যদি আগের সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে যতগুলো জিরো থাকবে তুমি ততগুলো সর্বশেষ সংখ্যা ডেসিমালে লিখবে। যেহেতু যেহেতু এখানে একটা জিরো আছে, আর এখানে আমরা একটা লাইন লিখবো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে যেহেতু হলো ভিত্তি 16, তাহলে হেক্সাডেসিমাল এর আগের সংখ্যা বার করার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে হেক্সাডেসিমালের সর্বশেষ অঙ্ক কোনটি। আমরা জানি হেক্সাডেসিমালের সর্বশেষ অঙ্ক হচ্ছে 1। তোমাকে 1 তার সাথে কতগুলো জিরো দিয়ে যদি বলে আগের সংখ্যা নির্ণয় করো, তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যতগুলো জিরো থাকবে তুমি হেক্সাডেসিমালের সর্বশেষ সংখ্যাটা বা সর্বশেষ অঙ্কটা ততবার লিখবে। যেহেতু জিরো 3টা, তাহলে আমি হেক্সাডেসিমালের শেষ সংখ্যা হচ্ছে 1, এখানে 3টা জিরো থাকার কারণে আমি 3টা 1 লিখবো, তাহলে হয়ে যাবে এর আগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি কয়েকটা সলভ দিব, তোমরা করবে এবং আমার কমেন্ট বক্সে জমা দিবে। প্রথমত হচ্ছে যে 1 0 0 0 0 বাইনারির ক্ষেত্রে এর আগের সংখ্যাটা কত, এবং এই অঙ্কটি সলভ করবে। এটা যদি হেক্সাডেসিমাল হয়, তাহলে এর আগের অঙ্কটি কত। আর কোন বিষয়ে তোমার সমস্যা, এইগুলা কমেন্ট করে বলবে, আমি এগুলোর উপর শর্টকাট ভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।